Bir savaş yoktur. Gazze'de iki taraftan söz edilemez. ইসরায়েলের অব্যাহত হামলায় গাজার মানবিক বিপর্যয় নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি স্পষ্ট করে বলেন, ফিলিস্তিনে কোনো যুদ্ধ নয়, বরং একতরফা আগ্রাসন ও গণহত্যা চলছে। বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় সময় সোমবার 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, আমাদের চোখের সামনে গাজায় 700 দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে। গত 23 মাসে ইসরায়েল প্রতি ঘন্টায় একটি শিশুকে হত্যা করেছে। এগুলো শুধু সংখ্যা নয়, প্রতিটি একটি নির্দোষ প্রাণ। তিনি আরো বলেন, আধুনিক ইতিহাসে এ ধরনের নৃশংস মানবিক বিপর্যয় আর দেখা যায়নি। মাত্র 2 থেকে 3 বছরের শিশুদের অজ্ঞান করার ওষুধ ছাড়াই অস্ত্রোপচার করতে হচ্ছে। গাজায় কোনো যুদ্ধ নেই, এখানে দুই পক্ষও নেই। এটি একতরফা গণহত্যা ও হত্যাযোগ্য। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। এরদোয়ান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে অন্যদেরও দ্রুত উদ্যোগ নিতে আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এখানে উপস্থিত না থাকলেও তুরস্ক তাদের কণ্ঠস্বর হিসেবে কথা বলছে। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি, বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ এবং ইসরায়েলকে আন্তর্জাতিক জবাবদিহির আওতায় আনার দাবি জানান। অভিযোগ করেন, ইসরায়েলের আগ্রাসন কেবল গাজা বা পশ্চিম তীরেই সীমাবদ্ধ নয়, বরং সিরিয়া, ইরান, ইয়েমেন, লেবানন ও কাতারেও ছড়িয়ে পড়ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে এরদোয়ান প্রশ্ন ছুড়ে দেন, শিশুরা যখন ক্ষুধা ও ওষুধের অভাবে মারা যায়, তখন সেই বিশ্বে শান্তি থাকতে পারে? ইসরায়েলি হামলা নারীর অধিকার, শিশুর অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার সহ মৌলিক মানবাধিকারের ভিত্তি মুছে দিয়েছে।